তখনই জাহাজে থাকা মানুষজন জোরে চিৎকার করতে শুরু করে। আসলে তারা সমুদ্রে ডলফিনদের লাফাতে দেখেছিল। ডলফিনগুলো খুব দ্রুত তীরের দিকে সাঁতরে যাচ্ছে। জাহাজের সবাই খুব আনন্দ নিয়ে এই দৃশ্যটা উপভোগ করে, কিন্তু তারা জানতো না যে আসলে ডলফিনগুলো আনন্দ করছে না, বরং তাদের নিজেদের প্রাণ বাঁচাতে পালাচ্ছে। কারণ তাদের পেছনে তারা করছিল এক ভয়ঙ্কর দানব। জাহাজের যাত্রীরা এই বিপদের কথা বিন্দুমাত্র বুঝতেই পারে না, আর এর জন্যই তারা ডলফিন দেখে উল্লাস করছিল। তারা জানতো না যে একটু পরেই তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা তারা কল্পনাও করেনি। হঠাৎ সেই দানবটি নিচ থেকে এসে জাহাজে আক্রমণ করে, যার ফলে জাহাজটি উল্টে যায় আর সবাই পানিতে পড়ে যায়। তখনও পর্যন্ত কেউ সেই দানবটিকে চোখে দেখেনি। যে যেভাবে পেরেছে প্রাণ হাতে নিয়ে সাঁতরে তীরের দিকে এগিয়ে আসে। তারা একটি জনমানবহীন দ্বীপে পৌঁছায়, যেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক ছিল না, অর্থাৎ কারোর সাথে যোগাযোগ করে সাহায্য চাওয়ারও কোনো উপায় ছিল না। এখানে আমরা জনকে দেখি যে জ্ঞান হারিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর এক লোক এসে তাকে জাগিয়ে তোলে। জ্ঞান ফিরতেই জন পাগলের মতো তার মেয়েকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। ঠিক তখনই ওর হাতের ওয়াকিটকিতে তার মেয়ের গলার আওয়াজ শুনতে পায় সে, কিন্তু কিছুক্ষণ পরেই তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জন যখন তার মেয়েকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে এগিয়ে যায়, তখন সে দেখতে পায় যে জাহাজ ডুবির পর যারা বেঁচে ফিরেছে এমন আরো অনেকে সেখানে জড়ো হয়েছে। তাদের ভিড়ের মধ্যেই জন ওর মেয়ে এমিকে দেখতে পায়। মেয়েকে জীবিত দেখে জনের মনে যেন স্বস্তি ফেরে, কিন্তু জন যখনই তার মেয়েকে বাঁচাতে উপাসে যেতে চায়, তখনই এক লোকেকে থামিয়ে সামনের দিকে ইশারা করে। সেখানে আর কিছু নয়, বরং ছিল সেই ভয়ঙ্কর দানব সাপটি যে তাদের জাহাজ উল্টে দিয়েছিল।